দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চুরি হওয়া ১৪০০র বেশি শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। চুরি হওয়া শিল্পকর্ম পুনরুদ্ধারের একটি চলমান উদ্যোগের অংশ হিসেবে গত ১৪ই নভেম্বর যুক্তরাষ্ট্র এগুলো ভারতকে ফিরিয়ে দেয়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এই মূল্যবান শিল্পকর্মগুলোর মোট মূল্য প্রায় $১ কোটি। উদ্ধারকৃত শিল্পকর্মের মধ্যে কিছু নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট মেটে প্রদর্শিত হয়েছিল। এর মধ্যে একটি হল বেলে পাথরের মূর্তি, যা মধ্য ভারত থেকে লন্ডনে পাচার হয় এবং পরে অবৈধভাবে মেটের একজন পৃষ্ঠপোষকের কাছে বিক্রি করা হয়। ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পুনরুদ্ধার বহু তদন্তের ফল। শিল্পকর্ম চুরির নেটওয়ার্ক ধরতে এই তদন্ত এখনো চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে ন্যান্সি ওয়েনার এবং সুভাষ কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুভাষ কাপুর একজন প্রত্নতত্ত্ব ব্যবসায়ী। তার নিউ ইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ২০১১ সালে জার্মানিতে গ্রেপ্তারের পর সুভাষ কাপুরকে বিচারের মুখোমুখি করতে ভারতের তামিলনাড়ুতে পাঠানো হয়। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি বর্তমানে ভারত সরকারের হেফাজতেই আছেন। তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে। হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের নিউ ইয়র্ক শাখার বিশেষ এজেন্ট উইলিয়াম ওয়াকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আজকের এই প্রত্যর্পণ বহু বছরের আন্তর্জাতিক তদন্তের আরেকটি বিজয়। চুরি হওয়া এসব শিল্পকর্ম নিউ ইয়র্কে জাতীয় কনসুলেটে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতকে ফেরত দেওয়া হয়। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ভারত একটি চুক্তি স্বাক্ষর করে, যা সাংস্কৃতিক সম্পত্তি রক্ষা এবং চুরি হওয়া প্রত্নতত্ত্ব ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ২৯৭টি প্রত্নসম্পদ ভারতকে ফেরত দেয়। এসব প্রত্নসম্পদ ২০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ৪,০০০ বছর সময়ের মধ্যকার। এগুলো ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে। এর মধ্যে বেশিরভাগই ছিল পূর্ব ভারতের মাটির কাজ অর্থাৎ টেরাকোটা। এছাড়া পাথর, ধাতু, কাঠ ও হাতির দাঁতের তৈরি বিভিন্ন শিল্পকর্মও রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক সম্পত্তি পুনরুদ্ধার ভারত যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক সমঝোতা এবং আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার প্রচুর সংখ্যক চুরি হওয়া এবং পাচারকৃত প্রত্নসম্পদ ফেরত দিতে সাহায্য করেছে। ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরের সময় 10টি প্রত্নসম্পদ ফেরত দেওয়া হয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বরে ১৫৭টি এবং গত বছরের জুনে আরও ১০৫টি। বিবৃতিতে আরও বলা হয়, ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে মোট ৫৭৮টি সাংস্কৃতিক শিল্পকর্ম ফিরিয়ে আনা হয়েছে। এটি কোনো দেশের দ্বারা ভারতে ফেরত দেওয়া সাংস্কৃতিক শিল্পকর্মের সর্বাধিক সংখ্যা।